Dear students, welcome back to our online class. You know that our classes are running friendly, spontaneously. Our teachers are regularly taking online class, and I hope that you are enjoying these classes and you are getting benefited with this class. Dear students, we learned some rules in the previous classes on completing sentence. Today we will learn some rules, some phrases and clauses. Today we are going to learn the clauses or phrases that when there is a sentence with as soon as. How can we complete the sentence? We will learn the sentence to complete with no sooner had, because, by the time. আমরা এই যদি ফ্রেজগুলো দেওয়া থাকে তাহলে আমরা কোন ধরনের ক্লোজ বা এই ফ্রেজগুলো যুক্ত বা এই ক্লোজগুলো থাকলে আমরা আসলে বাক্যটাকে কিভাবে কমপ্লিট করব, এটা আজকে আমাদের শেখার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি আগে বলেছি যে কোনো একটা সেন্টেন্সের মিনিং জানা থাকলে এই সেন্টেন্সটি দ্বারা আমরা যে কোনো কাজ অনায়াসে করতে পারি এবং কমপক্ষে সেন্টেন্সটার কাঠামোটা আমরা চিন্তা করতে পারি। তোমার হয়তো স্ট্রাকচারে বা কোনো জায়গায় ভুল হতে পারে, কিন্তু তুমি অর্থটা দাঁড় করাতে পারবে যে এই কাজটা করলে এটা হতে পারে, বা সেন্টেন্স মেকিং যে ইমাজিনেশন, এই ইমাজিনেটিভ পাওয়ার তোমাদের গ্রো হবে যদি তুমি এর অর্থটা আসলেই জানো। তো ফার্স্ট অফ অল উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, অফ দ্য গিভেন সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স, otherwise we cannot complete the sentence logically. Okay, here is a structure. as soon as যদি দেওয়া থাকে আমরা কি করব, সেন্টেন্সটাকে as soon as এর পরে আমরা লিখব অ্যাকশন ক্লোজ, তারপর আমরা লিখব রিঅ্যাকশন ক্লোজ। as soon as মানে কি, যেই মাত্র। as soon as মানে যেই মাত্র, যখনই। আচ্ছা, তাহলে এই ক্লোজটা যেখানে দেওয়া থাকবে তাহলে আমরা পরবর্তীটাতে আমরা একটা রিঅ্যাকশন বলছি, এটাকে একটা বলছি রিঅ্যাকশন ক্লোজ। তাহলে প্রথম অংশটা যদি as soon as দেওয়া থাকে, ধরে নিই যে আমরা লিখলাম এরকম as soon as the teacher entered the class. As soon as the teacher entered the class. তাহলে যেই মাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, তোমরা কি করো, এটা তোমাদের ভালো জানা, তোমরা চুপ করে যাও, তোমরা সাইলেন্ট হয়ে যাও। তাহলে as soon as আমরা যখনই এটা রিঅ্যাকশনটা কি, টিচার আসলে তার রিঅ্যাকশনটা হলো স্টুডেন্টরা সাইলেন্ট হয়ে গেল। অথবা যদি আমরা বলি এরকম যে as soon as the rain started, বৃষ্টি শুরু হওয়া মাত্র, যেই মাত্র বৃষ্টি শুরু হলো, ধরো আমরা মাঠে খেলছিলাম, আমরা খেলা কন্টিনিউ করতে পারি? এবার আমরা কি করি, we stopped the game. ওকে, তাহলে প্রথম অংশটা যখন তুমি বুঝতে পারবে যে এখানে অ্যাকশনটা কি ধরনের, এটা কি মিনিং প্রকাশ করে, তোমাকে এটা চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট অফ অল দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে এই যে ক্লোজটা তৈরি হলো উইথ as soon as থাকলে আমরা ব্যবহার করবো। দেন এরকম আরো দুটা ক্লোজ আছে, যেমন আমরা বলতে পারি scarcely had, hardly had। ঠিক আছে, no sooner had থাকলে আমরা ব্যবহার করবো হচ্ছে দেন, আর scarcely had স্ট্রাকচার একই, এটা দেওয়া থাকলে আমরা ব্যবহার করবো when। আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা লিখলাম as soon as the teacher entered the class, যেহেতু শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই, তাহলে রিঅ্যাকশনটা কি হয়, the students then the students
স্টুড আপ। শিক্ষার্থীরা কি হয়, শিক্ষকের সম্মানার্থে শিক্ষার্থীরা দাঁড়িয়ে যায়। তাহলে যেই মাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো বা ক্লাসে প্রবেশ করতে না করতে কি করলো, তার শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। তাহলে এরকম আমরা অ্যাজ সুন অ্যাজ দ্বারা হলে মনে রাখবে, প্রথমে আমরা অ্যাজ সুন অ্যাজ এই ক্লোজ ব্যবহার করব, তারপরে অ্যাকশন ক্লোজ। এই যে অ্যাকশন, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলাম, দ্য টিচার এন্টার দ্য ক্লাস। ওকে, এইটাকে আমরা বলছি অ্যাকশন ক্লোজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ আমরা প্রথম ফ্রেজ পাইলাম, অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজ যুক্ত হলো এই ক্লোজের সঙ্গে, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, এটাকে আমরা বলছি অ্যাকশন ক্লোজ। আর এর পরবর্তী আমরা বলছি রিঅ্যাকশন ক্লোজ, মানে একটা প্রতিক্রিয়া কি হলো, দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। ওকে, এটা তুমি আর একটা সেন্টেন্স বলো যে as soon as the thief saw the police, as soon as the thief saw the police, কি লিখবে? অনেক ফানি। চোর পুলিশকে দেখলে কি সামনে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, এবার সে কি করবে, পালাবে। তাহলে আমরা কি লিখবো, as soon as the thief saw the police then he ran away, then he fled away, ran away, দৌড়ে পালালো, পালিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা as soon as এর পরে অ্যাকশন ক্লোজ পাবো, আর অ্যাকশন ক্লোজ পাইলে আমরা তারপরে রিঅ্যাকশন ক্লোজ দিব। রিঅ্যাকশন ক্লোজটা হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাকশন ক্লোজ। এখানে কাজটা যেমন ছিল সেই অনুপাতে আমাদের রিঅ্যাকশন ক্লোজটাকে ব্যবহার করতে হবে। অনেক মজার, আসলে এই বাক্যগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি করে, তাহলে শিখতে পারবে। তাহলে আমরা এটা মুছে ফেলি। নো সুনার হ্যাড, তাহলে এটাও হলো যেটা আমরা বললাম, নো সুনার হ্যাড বা স্কেয়ারসলি হ্যাড হলে আমরা ব্যবহার করব, এখানে ব্যবহার করব ওয়েল। ঠিক আছে, জাস্ট একই স্ট্রাকচারটা দেখো, নো সুনার হ্যাড, তারপর অ্যাকশন ক্লোজ, তারপর ওয়েন, তারপর রিঅ্যাকশন ক্লোজ। তাহলে আমরা যদি বলি নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, বৃষ্টি থামতে না থামতে। ওকে, তাহলে when we started playing, আমরা পরবর্তী যে কোনো একটা রিঅ্যাকশন ক্লোজ ব্যবহার করতে পারবো। এরপর আসো বিকজ দিয়ে যদি দেওয়া থাকে, বিকজ তোমরা জানো বিকজ আমরা ব্যবহার করি কোনো কারণ প্রকাশ করার জন্য, রিজন প্রকাশ করার জন্য। বিকজ দেওয়া থাকলে আমরা যেটা করব, এখানে বলছে যে আমরা যদি বিকজ প্রথমে দেই তাহলে আমরা লিখবো রেজাল্ট ক্লোজ দিব, তারপরে বিকজ দিব, বিকজের পরে রিজন ক্লোজ। মনে রাখবে একটা, আমরা কোনো কারণ থাকলে তার ফলাফল থাকবে, আর ফলাফল আসলে তার কোনো কারণ না কোনো কারণ ছিল। তাহলে এখানে আমরা যদি আগে রেজাল্ট ক্লোজটাকে ব্যবহার করি তাহলে আমরা বিকজ দিয়ে রিজন ক্লোজ দিব, আর যদি রিজন ক্লোজ আগে দেই, যে দেখো, অথবা বিকজ যদি আমরা দেই তাহলে আগে রিজন ক্লোজ ব্যবহার করব, তারপর আমরা রেজাল্ট ক্লোজ ব্যবহার করব। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, বিকজের সঙ্গে কে থাকছে, রিজন ক্লোজ সবসময় থাকবে। এখানে বিকজ আগে চলে আসছে দেখে রিজন ক্লোজটা আগে চলে আসছে, রেজাল্ট ক্লোজটা পরে চলে গেছে। এখানে রেজাল্ট ক্লোজ আগে ছিল বিধায় বিকজ এবং রিজন একসঙ্গে ছিল, এখানে বিকজ এবং রিজন একসঙ্গে আছে, রেজাল্ট ক্লোজ পরে বসছে। এটা মাথায় রাখবা, কারণ আমরা বিকজ ব্যবহার করব রিজন প্রকাশ করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এরকম বলি, রেজাল্টটা দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেই যে হি ওয়াজ লেট ইন দি ক্লাস বিকজ, দেখ আমরা এখানে বললাম হি ওয়াজ লেট ইন দি ক্লাস, এটা রেজাল্ট না, একটা ফল তো, সে ক্লাসে দেরি করে আসছে, এটা একটা ফলাফল। তাহলে আমরা বিকজ দিয়ে এখন রিজনটা ব্যবহার করব। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে ক্লাসে দেরি কি কি কারণে হতে পারে, তোমাদের যেগুলো কারণ হয়, সাইকেল পাংচার হয়, চেন ছিঁড়ে যায়, রাস্তায় ভিড় জ্যাম থাকে, এই যে আড়তে জ্যাম থাকে, তোমাদের যেগুলো কারণ দাও, আসলে এরকম যেগুলো কারণ ব্যবহার করলে আমাদের স্ট্রাকচার কারেক্ট হবে। তবে তোমরা সত্যটা ব্যবহার করবে, লজিক্যালটা ব্যবহার করবে। হ্যাঁ, তাহলে হি ওয়াজ লেট ইন দি ক্লাস, সে ক্লাসে দেরি করেছিল, বিকজ আমরা আরো এটা লজিক্যাল রিজন আমরা ব্যবহার করতে পারি, বিকজ হি গট আপ লেট, কারণ সে দেরিতে ঘুম থেকে উঠছে। বিকজ হি স্টার্টেড লেট, সে দেরি করে যাত্রা শুরু করেছে। বিকজ হি ডিড নট গেট এনি ট্রান্সপোর্টেশন, কোনো যানবাহন পায়নি, এরকম দিতে পারো তোমরা। ওকে, তাহলে যেহেতু আমরা ওইখানে পাস্ট টেন্স বলেছি, আমরা পরের অংশটাও পাস্ট টেন্সে ব্যবহার করব, এটা মাথায় রাখবে। আর বিকজ এর পরে আমরা ব্যবহার করব
রিজন, তাহলে তোমরা বলো এটা পূরণ করতে পারো এখন বিভিন্ন সেন্টেন্স দ্বারা। আমি বলে দিলাম কয়েকটা, বিকজ হি গট আপ লেট ইন দি মর্নিং, অথবা বিকজ হি ওয়াজ আ লিটল বিট সিক, সে সামান্য অসুস্থ ছিল, অথবা বলতে পারি হি ডিড নট গেট এনি ট্রান্সপোর্টেশন, ওকে, সে কোনো যানবাহন পায়নি। তাহলে আমরা এরকম সেন্টেন্স পাইলে বিকজ দ্বারা যুক্ত থাকলে আমরা দেখব যে আমাকে কোন অংশটা দেওয়া আছে, আমাকে কি তোমার রেজাল্ট ক্লোজ দেওয়া আছে নাকি রিজন ক্লোজ দেওয়া আছে। যদি এটা হইতে পারে তোমাকে কখনো কখনো তোমার এই অংশটা দেওয়া থাকতে পারে বিকজ, যেমন আমরা যদি বলি because he was because he did not study well, কারণ সে ভালো করে পড়েনি, because he did not study well, তাহলে কারণ সে ভালো করে পড়েনি, তাহলে এখন কি হবে, he failed in the exam, because এই যে রিজন আমরা দিলাম did not study well, রিজন দিলাম, এখন রেজাল্ট কি হবে, he did not get good marks, he could not do well in the exam, he could not cut a good figure in the exam, etc. তাহলে আমরা খেয়াল রাখবো বিকজ দ্বারা আমাদের দুই রকম ভাবে থাকতে পারে, আমরা আগে রেজাল্ট ক্লোজ থাকতে পারে, তারপর আমরা রিজন ক্লোজ ব্যবহার করব, আর যদি আগে বিকজ দিয়ে রিজন ক্লোজ দেওয়া থাকে পরের অংশে আমরা রেজাল্ট ক্লোজ ব্যবহার করব, ওকে। তাহলে আমরা দুটো স্ট্রাকচার শিখলাম। এবার আসো বাই দ্য টাইম। বাই দ্য টাইম যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করবো, আসলে বাই দ্য টাইম বলতে বোঝায় যে সাধারণত একটা কাজ করার সময় ঠিক ওই সময় আরেকটা কাজ করা বা হওয়া যদি এরকম বোঝায় আমরা সেই সময় বাই দ্য টাইম বলি। যেমন এখানে যদি আমরা বলি আই উইল বি ইন বেড বাই দ্য টাইম। আচ্ছা খেয়াল করো, আই উইল বি ইন বেড, আমি বিছানায় থাকবো বাই দ্য টাইম, সেই সময়ে। এখন ঠিক সেই সময় কি হতে পারে, এখানে কিন্তু আরেকটা এই যে বলছে মেইন ক্লোজ আই উইল বি ইন বেড, আমি বিছানায় থাকবো, ঘুমিয়েই থাকবো, মেইন ক্লোজ গেল, বাই দ্য টাইম গেল। এখন বলছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে কি বোঝায়, যে ক্লোজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা বলছি, অন্যের মেইন ক্লোজের উপর ডিপেন্ড করে তাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লোজ, ওকে। তাহলে এই ক্লোজটা আমরা এখানে ব্যবহার করব ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে বলছে আই উইল বি ইন বেড বাই দ্য টাইম, যদি আমি বলি বাই দ্য টাইম ইউ গেট হোম, ওকে। তাহলে বাই দ্য টাইম ইউ গেট হোম, তুমি বাসায় আসার সময়ে যখন আসবে তখন আমি কোথায় থাকবো, আমি ঘুমিয়ে থাকবো বা আমি বিছানায় থাকবো, ওকে। আই উইল স্টাডি ইন মাই ডেস্ক, আমি আমার ডেস্কে বসে পড়াশোনা করব বাই দ্য টাইম, বাই দ্য টাইম ফাদার কি হতে পারে, ফাদার ইজ অ্যাট হোম, বাবা যতক্ষণ থাকবে বাসায়, যেটা তোমরা করো, বাবা যতক্ষণ থাকবে আমি ততক্ষণে কি করব, আমি পড়াশোনা করবো, ডেস্কে থাকবো, পড়াশোনা করবো। তাহলে এরকম ভাবে আমাকে মনে রাখতে হবে বাই দ্য টাইম মানে হচ্ছে সেই সময়টা, অর্থাৎ অন্য একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, যে সময়টা বোঝাবে, একটা কাজ বোঝাবে আরেকটা, সেই সময়টাতে আমি আরেকটা কাজ করব, অন্য একটি কাজ করব, অন্য একটা কাজ করা হবে, হচ্ছে, হয়েছিল, বিভিন্ন রকমের বিভিন্ন টেন্সই হতে পারে। তাহলে আমাকে ফলো করতে হবে যে বাই দ্য টাইম থাকলে আমরা এখানে পরবর্তীতে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ ব্যবহার করব, ওকে। এবার আসো অথবা এরকম দেওয়া থাকতে পারে বাই দ্য টাইম, তারপর ডিপেন্ডেন্ট ক্লোজ, তারপরে মেইন ক্লোজ, ঠিক আছে। যেমন আমি বলতে পারি বাই দ্য টাইম ইউ রিচ টু দ্য স্টেশন, যে সময় তুমি স্টেশনে পৌঁছাবে তাহলে কি হবে, আই উইল বি ইন দি ক্লাস,
আমি কি করবো তখন ক্লাসে থাকবো, আমি ততক্ষণে আমি ক্লাসে চলে যাবো বা ক্লাসে থেকে যাবো, ক্লাসে থাকবো। তাহলে এখানে এই যে দেখো যে বাই দ্য টাইম ইউ রিচ দ্য স্টেশন, তাহলে যে সময়ের মধ্যে তুমি স্টেশনে পৌঁছাবে, বাই দ্য টাইম আগে বলে ফেললাম। এখন আমরা ব্যবহার করব মেইন ক্লোজ। আমরা এখানে লিখব যে আই উইল বি ইন দি ক্লাসরুম। ওকে, তাহলে এটা গেল। এরপর থাকলো একটা as soon as, এটা তো আমরা দেখলাম উদাহরণ। তাহলে আমরা আজকে যে কয়েকটা ক্লোজ শিখলাম, যে ফ্রেজগুলো দিয়ে আমরা ক্লোজ তৈরি করা শিখলাম, সেগুলো তোমার মনে রাখবে, এগুলো প্র্যাকটিস করবে। ইংরেজি আমাদের হয়তো এটার আরেকটা লাস্ট ক্লাস থাকবে কমপ্লিটিং সেন্টেন্সের, এরপরে আমরা অন্য অপশনে যাব। তবে কমপ্লিটিং সেন্টেন্স আমরা সবসময়ই চেষ্টা করব যে প্রথম অংশটুকু, যে অংশ which part will be given to us, given for us, we have to understand the meaning of the part. Without understanding, we can never complete any incomplete sentence. I would like to request you to develop your vocabulary skill, to develop your understanding capability, and practice more and more. Dear students, no more today. Meet you in the next class. Please follow us with this class, and don't forget to subscribe the channel and share with your friends. Thank you all.